বন্ধুরা, আপনি এই ভিডিওটা দেখছেন, এর মানে হলো আপনি জীবনে সফল হতে চান, জীবনে সাকসেসফুল হতে চান। কিন্তু এমন কিছু অভ্যাস আছে যেগুলো আপনাকে আপনার সফলতা থেকে দূরে রেখেছে, আপনার সাকসেস থেকে দূরে রেখেছে। আমি আর সেইগুলো নিয়ে কথা বলবো। আপনার অসফলতার জন্য 5টা অভ্যাস যেটা আপনাকে ব্যর্থ করে রেখেছে, যেটা আপনাকে সফলতা দিচ্ছে না। এই 5টি অভ্যাস আমি আপনাদেরকে বলি, যেগুলো আপনারা পরিহার করলে আপনার জীবনে সফল হতে পারবেন। নাম্বার 1, অন্যের আশায় থাকা। অন্যের আশায় থাকলে আপনি কখনো জীবনে সফল হতে পারবেন না, কখনোই না। এই পৃথিবীতে যারা ভালো কিছু করেছে, বড় কিছু করেছে, তারা কেউ অন্যের আশায় থাকেনি। তারা নিজের হাতে কাজ শুরু করেছে এবং তারা কারোর উপর নির্ভর করেনি। তারা নিজেরাই নিজেদের বেস্টটা দিয়ে চেষ্টা করেছে এবং তারা সফল হয়েছে। 2 নম্বর, আপনি যদি ভাবেন যে আপনার শেখা বন্ধ করবেন, আপনি শিখবেন না, আপনি তাহলে সফল হতে পারবেন না। আপনি শেখা বন্ধ যদি করেন, আপনি পিছায় পড়ে যাবেন। কারণ এমন কিছু লোক আছে আমাদের সমাজে, আমাদের আশেপাশে, যে তাদেরকে যদি কেউ বলে যে নতুন কিছু শেখো, তারা বলে না না আমরা শিখবো না, তারা ঘাড় ঘুরিয়ে দেয়। তারা এমনকি এমন একটা ভাব তারা দেখায় যে তারা মানে সব কিছু জানে। তাদের এই মানসিকতার কারণে তারা পিছিয়ে পড়ে থাকে। দেখেন, বিশ্বে অনেক ধনী ধনী ব্যক্তি আছে, বড় বড় ব্যক্তি আছে, যেমন বিল গেটস বসে 50টা বই পড়েন, মার্ক জুকারবার্গ মাসে 2টা করে বই পড়েন, এবং ওয়ারেন বাফেট তো প্রতিদিন একটা করে বই শেষ করার চেষ্টা করেন। তো আর আমরা ভাবি যে আমরা অনেক কিছু জেনে গেছি, আমরা অনেক বুদ্ধিমান। সুতরাং না শেখার অভ্যাসটা আমাদেরকে অসফল করে রেখেছে। 3 নম্বর হচ্ছে নেগেটিভ থিঙ্কিং। এটা সবচেয়ে বড় বিষয়। অসফল মানুষের জন্য সবচেয়ে বড় কারণ হচ্ছে নেতিবাচক চিন্তা। কারণ নেতিবাচক চিন্তা আপনি কিছু দিবে না, এটা আপনি থেকে শুনে নেবে, আপনার নিজেকে দুর্বল করে দেবে, আপনার নিজের মানসিক শান্তি নষ্ট করবে। আর যারা সফল হয়েছে তারা সবসময় নিজেকে ইতিবাচক রেখেছে, তারা কখনো নেতিবাচক চিন্তা ভাবনা করেনি। কারণ আপনি যদি নেতিবাচক চিন্তা ভাবনা করেন, নেতিবাচক চিন্তা ভাবনা করেন, যদি আপনি নেগেটিভ কথা ভাবেন, তাহলে আপনারই ক্ষতি হবে। আর আপনি যদি ইতিবাচক থাকেন, তাহলে কিন্তু আপনার জীবনটা এগিয়ে যাবে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই যে অনেকে আমাদের পরিবার থেকে বলে যে এত আশা করা ভালো না, এত টাকা পয়সা চিন্তা করা ভালো না। কারণ আমাদেরকে এটা শেখানো হয় যে আমরা বেশি বড় কিছু করতে পারবো না, বেশি বড় কিছু করা আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু আপনি যদি দেখেন, যারা কিছু বড় কিছু করেছে তারা ছোট থেকেই করেছে এবং তাদের ভাবনাটা ছিল অনেক বড়। তারা কখনো নেতিবাচক চিন্তা করতো না, তারা সবসময় ইতিবাচক চিন্তা করতো এবং তারা সবসময় ভাবতো তারা পারবে। তারা পারবে বলে ভাবতে বলে তারা একদিন পেয়েছে। কারণ আমাদের এই অবচেতন মনে যেটা আমরা সবসময় বলি, সেটাই আমাদের ব্রেন বিশ্বাস করে, আমাদের মন বিশ্বাস করে। সুতরাং আমরা যদি বলি আমরা পারবো না, তাহলে আসলে আমরা পারবো না। সুতরাং আমরা নেতিবাচক চিন্তা আমরা পরিহার করবো যদি আমরা সফল হতে চাই। 4 নম্বর, লক্ষ্য ছাড়া কাজ করা। জীবন লক্ষ্য খুবই গুরুত্বপূর্ণ। একটা কথা আছে ইংলিশে যে বইটা ছাড়া নৌকা কখনো আগাতে পারে না। তো আপনাকে যদি একটা গাড়ি দেওয়া হয় এবং এই গাড়িতে যদি আপনি ঘোরেন কিন্তু আপনি লক্ষ্য না জানেন, আপনি গন্তব্য না জানেন, তাহলে আপনি কিন্তু এই গাড়ি নিয়ে ঘুরে আপনি কোনো লাভ হবে না। আপনি সারা শহর ঘুরলেন কিন্তু আপনি জানেন না আপনি কোথায় যাবেন, তাহলে কিন্তু ভাই আপনি কোথাও যেতে পারবেন না। আপনি জানেন না আপনার লক্ষ্য কি, আপনার গন্তব্য কি, আপনি কোথায় যাচ্ছেন আপনি জানেন না। আর যখনই তোমার লক্ষ্য ছাড়া কাজ করে তখন সে বিশৃঙ্খল হয়ে যায়। আর এই লক্ষ্য ছাড়া কাজ করলে কিন্তু তার কোনো রেজাল্ট পাওয়া যায় না। সুতরাং আমাদেরকে একটা নির্দিষ্ট লক্ষ্য তৈরি করতে হবে, সেই লক্ষ্য অনুযায়ী কাজ করতে হবে, তাহলে আমরা সফল হব। এবং 5 নম্বর হচ্ছে একটানা কাজ না করার অভ্যাস। আমরা অনেকেই কাজ শুরু করি, 3-4 দিন কাজ করি, এরপর দেখা যায় আমরা আগের মতো হয়ে গেছি। এর কারণ হচ্ছে আমাদের অধ্যবসায় নেই, আমাদের শৃঙ্খলা নেই, আমাদের যে ডিসিপ্লিনটা নেই। ভাই, তোমাদের ডিসিপ্লিন নিয়ে আসতে হবে নিজেদের মধ্যে যদি তোমার জীবনে কিছু বড় কিছু করতে চাও।
কারণ তোমরা যদি জীবনে উন্নতি করতে চাও তোমাদের ডিসিপ্লিন মাস্ট। জীবনে বড় বড় উদ্যোক্তা, বড় বড় সফল ব্যক্তি সবাই একই কথা বলেছেন, ডিসিপ্লিন ডিসিপ্লিন ডিসিপ্লিন। এই ডিসিপ্লিন অধ্যবসায় ছাড়া আপনি কিছু করতে পারবেন না। যারা আমাদের ভাই বোনে দেখতেছো তাদেরকে আমি যারা আমাদের ভাই বোনে দেখতেছো তাদেরকে আমি বলবো, ভাই তোমরা লাইফে একটু সিরিয়াস হও, তোমরা ডিসিপ্লিন থাকো। কারণ যে কোনো কাজ শুরু করা খুব সহজ, কিন্তু এটাকে কন্টিনিউ করে রাখা একটু কঠিন। এই কন্টিনিউটা তখন করতে পারবে যখন তুমি ডিসিপ্লিন এভাবে করবা, তুমি নিয়মতান্ত্রিকভাবে কাজটা করবা। আর শৃঙ্খলা যাদের নেই তারা আগাতে পারে না। এই জন্য একটা রুটিন আছে, 21 days, 21 দিনের একটা রুটিন আছে। 3 সপ্তাহে একটা কাজ তুমি একটা করে যাও, ভালো লাগবে আর না লাগুক একবারে করতে হবে। এই 21 দিন তুমি 6টার সময় ঘুম থেকে ওঠে, এই 21 দিন তুমি প্রতিদিন 10টা পেজটা বই পড়ো, এই 21 দিন তুমি ফোন ভিডিও দেখবা না, এই 21 দিন তুমি কোনো সোশ্যাল মিডিয়ার সময় অপচয় করবা না। এভাবে তুমি ভালো অভ্যাসগুলো তৈরি করতে পারবে। এবং এই 5টা অভ্যাস আমি যা বললাম এগুলো কিন্তু রাতারাতি হবে না। আপনাকে এই অভ্যাসগুলো একটু একটু করে তৈরি করতে হবে। 5টা অভ্যাসের মধ্যে তোমার কাছে যেটা সহজ মনে হয় ভাই সেটা দিয়ে তুমি শুরু করো, এবং প্রতি সপ্তাহে একটা করে অভ্যাস তুমি চেঞ্জ করো। তাহলে 4 সপ্তাহে 4টা অভ্যাস তুমি চেঞ্জ করে ফেলবা। এভাবে তুমি দেখবা 2-3 মাসের মধ্যে তুমি নতুন লাইফে চলে গেছো। তো তুমি যদি 5টা অভ্যাস প্রয়োগ করতে পারো তাহলে তুমি সফল হতে পারবা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো এবং নিজেকে উন্নতি করার চেষ্টা করো।